সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির আমাদের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক। উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, মানে মাননীয় সংসদ সদস্য এখানে এদিক সহ আমাদের আছেন, আমাদের সেলিমুজ্জামান সেলিম আছেন, আমাদের এখানে ডান দিকে আছেন আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আছেন, আমাদের শহীদুল বাড়ির সহধর্মিণী আমাদের বিনতে আসান, উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য, উপস্থিত আছেন মঞ্জুর আলী, উপস্থিত আছেন এদিকে আমার প্রিয় সহকর্মী আমাদের মীর সরাবতী সফু, আমি বললাম না, মোস্তাফিজুর রহমান, উপস্থিত আছেন আমাদের আক্তারুল সালাম মিন্টু, উপস্থিত আছেন আমাদের সেলিমুজ্জামান সেলিম বলছি, আমাদের উপস্থিত আছেন আলিমুজ্জামান শিমুল, উপস্থিত আছেন এদিকে আমাদের অনেকে আছেন, আমি সবার নাম এখন আমাদের এস এম জিলানি মাননীয় সংসদ সদস্য আছেন বোধহয় এখানে, সহ আমার ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সময় অত্যন্ত সংকীর্ণ, বক্তব্য প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। 10টায় এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 11টায় শুরু করেছি, এখন বাজে প্রায় 1:45 বেজে গেছে, জোহরের নামাজের সময়, আমাদের মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেছে। এখন বক্তব্য মানে শোনার ধৈর্য মানসিকতা থাকার সঙ্গত করার কোনো কারণ নেই। আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি অত্যন্ত সারগর্ভ মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন, তার বক্তব্য আমরা শুনব। তো শফিউল বারী বাবুর সম্পর্কে 2-1 ঘন্টা বলে শেষ করা যাবে না। তাকে অত্যন্ত কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, কারণ তিনি যখন ঢাকা কলেজের ছাত্র ছিলেন তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজার ছিলাম, তখন কিন্তু আমার মিছিল মিটিং সবগুলিতে সফুন ওদের সাথে, ওরা আমাদের বিপি হারুন ওদের সাথে সবসময় সেই মিছিল মিটিংয়ে আসতো ক্যাম্পাসে, এই যে মঞ্জুর আলী আসেও আসতেন, সবাই দেখেছেন ওকে। সেখানে আমি কিন্তু প্রথম তাকে চিনতাম না, মিছিল মিটিংয়ে তাদের সক্রিয় ভূমিকা দেখে আমি তার সাথে আমার পরিচয় হয়েছে, এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ভর্তি হয়ে প্রতিটি মিছিল মিটিং প্রোগ্রাম, দলীয় কর্মে তার যে সক্রিয় ভূমিকা, তার যে মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, রাজনৈতিক যে মানে তার যে চিন্তা চেতনা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি, আদর্শ, দর্শন, সে যে উৎপাদনমূলক ছাত্র রাজনীতিকে তিনি যেভাবে তিনি লালন করেছেন, এবং তিনি তার যে, আমি একটা জিনিস দেখেছি যে তাৎক্ষণিকভাবে আমাদের অনেক নেতাদের, সে নেতা কখন হয় যে কোনো ইনস্ট্যান্ট যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, সেটা কিন্তু নিয়েছিলেন। এবং তার ধৈর্য, সংযম, সহনশীলতা, এবং তাকে কোনোদিন আমি রাগ করতে দেখিনি। তার এতটা নম্র, ভদ্র, বিনয়ী ছিল। শুধু তাই নয়, শুধু তার যে নির্মোহ, নির্লোভ, হ্যাঁ, তার যে মানে বিনয়ী, তার যে অর্থের প্রতি কোনো রকম তার যে লোভ ছিল না, কোনো দিন কিন্তু সে কোনো রকম অনৈতিক কোনো কাজ তার করতে দেখিনি। এবং তিনি অত্যন্ত লো প্রোফাইলে চলছেন, এবং মানুষের সাথে বিহেভ আচরণের ক্ষেত্রে কোনো দিন কারোর সাথে দুর্ব্যবহার বা কোনো রকম মানে চোখ তুলে বা মানে একটু মানে একজন মানুষ কষ্ট পেতে পারে এই ধরনের কোনো আচরণ তাকে আমি দেখিনি। এবং তার সহকর্মীদেরকে সে আগলে রেখেছে সবসময়, আমি তার সেটা দেখছি। এবং শুধু তাই নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাহসী ভূমিকার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা রেখেছেন, অসাধারণ, যেটাকে এখন বলে শেষ করা যাবে না। দলের জন্য তিনি জীবন বাজি রেখেছেন, এবং এটা আমরা কেন, সেটা ফেসিস সরকারের দোসররা কিন্তু ওটা উপলব্ধি করতে পেরেছিল। যখন তাকে প্রেস ক্লাব থেকে ডিবির সদস্যরা তাকে অস্ত্র উঁচিয়ে, অস্ত্র ঠেকিয়ে তাকে যখন তুলে নিল, সেখানে কিন্তু অনেক নেতাই ছিলেন, অনেক নেতারা ছিলেন, তার মধ্যে তাকে কেন বেছে নেওয়া হলো, এটাকে বুঝতে হবে। যে তারা বুঝতে পেরেছিল বাবুর মতো একজন সাহসী নেতা যদি থাকে, তাহলে ফেসিস সরকারের পতন হতে বেশি সময় লাগবে না। তাই সেই বাবুকে তারা টার্গেট করেছিল, তাকে সেইভাবে ধরে নিয়ে গিয়েছিল। জাতীয় গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি, আমরা সেদিন উপস্থিত ছিলাম। এই যে ফেসিস সরকার বুঝতে পেরেছিল যে তার গুরুত্ব, কিন্তু এই ফেসিস সরকারের তার উপরে এত অন্যায় অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি, সে বাড়ি ঘরে ঘুমাতে পারেনি, সে তার যে মানসিক যে চাপ ছিল, এই চাপের কারণে তার এই যে দুরারোগ্য ব্যাধি, যে কোভিড হোক, যেটা হোক, সে কিন্তু সে সঠিক চিকিৎসাটা নিতে পারেনি এই ফেসিস সরকারের কারণে। এটা তার স্বাভাবিক মৃত্যু না। এই মৃত্যুর পিছনেও কিন্তু আমি মনে করি তৎকালীন এই ফেসিস, স্বৈরাচারী, দানিব সরকার, মাফিয়া সরকার দায়ী। তাই না হলে তাকে আমরা হারাতাম না। তার মধ্যে একজন নেতা একদিনই তৈরি হয় না।
এই বাবুর মতো একজন নেতা তৈরি করতে অনেক সময় লাগে, দীর্ঘদিন। তার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় 88-এ বোধহয় সে ভর্তি হয়েছিলেন, এই দীর্ঘ সময় না, 88-এ বোধহয় না, 88-এ। এই এতদিন আমাদের সাথে ছিলেন, কিন্তু এখন তাহলে আজকে যদি তিনি বেঁচে থাকতেন, আজকে যদি তিনি রাজনীতি করা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা অত্যন্ত পছন্দ করতেন, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তাকে অত্যন্ত পছন্দ করেন। তার পছন্দ করার কারণ হলো যে তার সেই রাজনৈতিক যে গুণাবলী, যার যে মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, তার কারণে তাকে পছন্দ করতেন। এবং তিনি আজকে বেঁচে থাকলে আজকে হয়তো মাননীয় সংসদ সদস্য হতেন, বিএনপির আরও বড় পদ পেতেন, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন। তার যে স্বপ্ন ছিল, গোল ছিল, টার্গেট ছিল যে ফেসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক সরকার দেখা, যেই জন্য তিনি লড়াই সংগ্রাম করেছিলেন, আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছিলেন তিনি এই ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ দেখে যাওয়ার জন্য। কিন্তু তিনি দেখে যাওয়ার সুযোগ পাননি, কিন্তু তিনি হয়তো আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।